আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা হয়তো এতক্ষণ থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিওটি হলো রমজান মাসের ক্যালেন্ডার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে। আর এই পিএলপি ফাইলটি জিপ ফাইল আকারে দেওয়া হয়েছে। জিপ ফাইলটি আনজিপ করার জন্য 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যা আপনারা ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন। তো এই ফাইলটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যা গুগল প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে অল সিলেক্ট করে রাখুন। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি লিটন, আর আপনারা দেখছেন লিটন টেক বিডি ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ব্যাক। ডিসক্রিপশন বক্সে থাকা পিএলপি লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে এই পিএলপি ফাইলটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য নিচে যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডের উপর ক্লিক করবেন। ডাউনলোডের উপর ক্লিক করার পর সাথে সাথে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো যে ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে যে ফাইলটি আনজিপ করার জন্য আমাদের প্রয়োজন হবে ⴍᴜ নামক একটি অ্যাপ্লিকেশন, যা আপনার গুগল প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা সরাসরি ⴍᴜ অ্যাপটি ওপেন করতেছি। অ্যাপটি ওপেন করার পর আপনারা যে ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফাইলটি খুঁজে বের করবেন। তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমি আমার ফাইলটি খুঁজে বের করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রমাদান ক্যালেন্ডার 2023, এই ফাইলটির উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে যে সেকেন্ড অপশনটা রয়েছে এক্সট্রাক্ট হেয়ার, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে যে অ্যাপ্লাই টু অল ফাইলের ঘরটি দেখতে পাচ্ছেন, এটার উপর টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখানে যে রিপ্লেস লেখা দেখতে পাচ্ছেন, এই রিপ্লেসের উপর ক্লিক করবেন। রিপ্লেসের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে। আপনারা ভিডিও থেকে যে পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন, এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেবেন। তো এই পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে যে ওকে লেখা দেখতে পাচ্ছেন, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ফাইলটি আনজিপ হয়ে গেছে। তো এবার ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপে অ্যাড করার জন্য আমাদের সর্বপ্রথম পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করার পর এখান থেকে যে টেক্সটটি দেখতে পাচ্ছেন, এই টেক্সটটি ডিলিট করে নেবেন। ডিলিট করার পরে উপরে যে ডান পাশে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। তারপর নিচে যে অপশন দেখতে পাচ্ছেন open.plp নামের, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে উপরে যে দেখতে পাচ্ছেন বাম পাশে .plp নামের একটি অপশন রয়েছে, সেটার উপর ক্লিক করবেন। .plp-তে ক্লিক করার পর আপনার সামনে ডাউনলোড ফোল্ডার ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে যে রমাদান 1 এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে ওপেন অ্যান্ড অ্যাড দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ক্যালেন্ডার অ্যাড হয়ে যাবে। তারপরে এখান থেকে সমস্ত কিছু প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো কীভাবে কাস্টমাইজ করবেন? কাস্টমাইজ করার জন্য এখানে যে লেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশনে যাওয়ার পরে যে লেখাটি বা যে পিএনজিটি আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন সেটা প্রথমে আনলক করে নিতে হবে। আনলক করার জন্য যে তালা আইকনটি দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। তো আপনারা এখান থেকে সমস্ত কিছু তারিখ, ডেট এবং আপনারা চাইলে আপনাদের নিজের জেলার যে সময়সূচি, সেই সময়সূচিটা এখানে দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে আপনাদের প্রতিষ্ঠানের নাম লিখে নেবেন। তো আমি কোনো কিছু লিখতেছি না, আমি এটাই রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এখানে যে যদি আপনার কাস্টমাইজ করা হয়ে যায়, তখন এই ফাইলটি সেভ করার জন্য উপরে যে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা যদি এই ফাইলটি প্রিন্ট করতে চান, তাহলে এখানে সাইজটা দিবেন হচ্ছে, উইডথটা দিবেন হচ্ছে 7195 এবং হাইটটা দিবেন হচ্ছে 9000 দিয়ে আপনারা এখানে সেভ করে নেবেন। আর যদি আপনারা জাস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য তৈরি করতে চান, তাহলে এখানে কাস্টম থেকে আলট্রা করে নেবেন। করে নিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই ফাইলটি সেভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ফাইলটি একটু জুম করে দেখাচ্ছি। এই যে আমরা মাত্র যে ফাইলটি সেভ করলাম, এটা হচ্ছে সেই ফাইল। এই ফাইলটা আপনি যত জুম করবেন দেখবেন এটা কোনো রকম ফাটবে না, একদম হাই কোয়ালিটি সেভ হয়ে যাবে। এটা আপনি পোস্ট করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও যাচ্ছেন তা কমেন্ট করে জানতে পারেন। ধন্যবাদ।